400 টাকা দিয়ে 5 লিটার পানি নিয়ে আসছে। ওখানে তো আগুনের তাপে ভিতরে যাওয়া যায় না, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নাই। ওখানে তো আগুনের তাপে ভিতরে যাওয়া যায় না। আমরা ভিতরে আমাদের যে অবস্থা খুব ভয়াবহ। ওখানে তো আগুনের তাপে ভিতরে যাওয়া যায় না। আমরা যে পানি দিছি, আমরা যে নিরাপত্তা যে করছি, যেভাবে নিরাপত্তা দিছি সেইভাবে আমাদের মানে ওখানে কুলে না, মানে আগুনের এত মানে মানে ওখানে তো কেমিক্যালে তো আগুন লাগছে। আসলে শুরু থেকে আমি এখানে আগুন যেভাবে মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, অনেক মানুষ আনসার, সেনাবাহিনী, তারপর ফায়ার সার্ভিস অনেকে চেষ্টা করতেছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু কিছুতেই হচ্ছে না। ক্যান্টিনের মাধ্যমে পানি নিতে গেছিলাম, ওখান থেকে আমাদের পানি দিচ্ছিল না, বলছে টাকা ছাড়া আমাদের পানি দিবে না। তখন আমাদের একজন ট্যাক্স সদস্য 400 টাকার মতো দিয়ে পানি নিয়ে আসছে। কয় লিটার পানি? হ্যাঁ, 400 টাকার জন্য উনি পানি দিচ্ছে না, বলছে পানির জন্য টাকা লাগবে, সেজন্য 400 টাকা দিয়ে 5 লিটার পানি নিয়ে আসছে। কে দেয়নি? ক্যান্টিনে অবস্থা আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে যে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নাই, যতটুকু আমরা দেখলাম। এবং ফায়ার সার্ভিস যখন আসে নাই, একটা ক্যান্টিন ছিল, ওখান থেকে মানে পানি নেওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করছি, তারপরে ওরা পানি দেয় না। ওই সময় যদি পানিটা দিত তাহলে আমরা ওই আগুনটা নিয়ন্ত্রণে মানে আনতে পারতাম। মানে ক্যান্টিন কর্তৃপক্ষ পানি দেয়নি যথাযথ সময়ে। তাদেরকে পরে আসলে কি বলেছেন আপনারা বা এই কর্তৃপক্ষ? পরে আমরা টাকা দিয়ে ওইখান থেকে পানি কিনে নিতে হয়েছে আমাদের। এখন আসলে কি অবস্থা, মানে সেখানকার কোনো আহত ব্যক্তি সেখান থেকে বের হয়েছে কিনা বা কোনো চিত্র? আনসার আহত হয়েছে, ওনাদেরকে অলরেডি মেডিকেলে নেওয়া হয়েছে, ওনারা কাজ করতে যে আহত হয়েছে। এবং ভিতরে পুলিশে না, আমরা হচ্ছে ট্যাক্স সদস্য, ট্রাফিক সহায়তা।